নমস্কার বন্ধুরা, আজকে শুনব এক কৃতদাসের গল্প। অনেক দিন আগে এক দূরবর্তী গ্রামে, যেখানে সময় যেন থেমে গিয়েছিল, সেখানে বাস করত এক কৃতদাস যার নাম ছিল কালু। কালু ছিল একজন অতি সাধারণ মানুষ, কিন্তু তার জীবন ছিল অসাধারণ কষ্টে ভরা। ছোটবেলাতেই তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং সেই থেকে সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছিল। কালুর মালিক ছিলেন জমিদার রমেশবাবু, যিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। তিনি কখনো কালুকে বিশ্রাম নিতে দিতেন না। সারাদিন খাটুনির পরও একটু বেশি কাজ করানোর জন্য রমেশবাবু তাকে প্রহার করতেন। কালু অনেক সহ্য করেও মুখ খুলত না, কারণ সে জানত তার মুক্তির কোনো পথ নেই। একদিন কালু একটি বিশাল অরণ্যের ভিতরে গভীর রাতে একা বসেছিল। তার চোখের সামনে তার অতীত ভেসে উঠছিল, তার পরিবারের কথা, ছোটবেলার খেলার কথা। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছিল তার মায়ের কথা, যিনি তাকে বলেছিলেন, কালু, কখনো হার মানিস না। তুই পারবি, তোর মধ্যেই আছে সেই শক্তি। কালু জানত সে দাসত্ব থেকে মুক্তি পাবে না, তবু তার মনের ভিতরে একটা অদ্ভুত আলো জ্বলছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। একদিন গ্রামের পাশের নদীর ধারে কাজ করার সময় কালুর এক মর্মান্তিক ঘটনা ঘটল। সে নদীর গভীর স্রোতে ডুবে যাচ্ছিল, কিন্তু তার মনোবল এতটাই দৃঢ় ছিল যে সে কোনোভাবে নদীর পাড়ে উঠে এল। সেই দিনই রমেশবাবু বুঝতে পারলেন, কালু শুধু একজন কৃতদাস নয়, সে একজন মানুষও। এরপর রমেশবাবুর মন পাল্টে গেল। তিনি কালুকে মুক্ত করে দিলেন এবং তাকে তার জীবনের বাকি দিনগুলি স্বাধীনভাবে কাটানোর সুযোগ দিলেন। কালু মুক্তি পেল, কিন্তু তার জীবনের সেই দীর্ঘ দাসত্বের স্মৃতি তাকে কখনো ছেড়ে যায়নি। কালু এখন মুক্ত, কিন্তু তার চোখে সেই পুরনো দিনের কান্না এখনও দেখা যায়। তবে সেই কান্নার ভিতরে লুকিয়ে আছে এক অনির্বচনীয় শক্তি, যা তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা দেয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।